পে স্কেলের দাবিতে আজকে কর্মবিরতিতে গিয়েছে সরকারি কর্মচারীরা এবং এই আন্দোলনটা সারা বাংলাদেশ ব্যাপী পালন করা হয়েছে এবং খুবই উৎসবমুখর পরিবেশে এবং স্বতঃস্ফূর্তভাবে পে স্কেলের দাবিতে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। তো আজকে 1 ফেব্রুয়ারি 2026 সাল। তো নবম পে স্কেলের জন্য পে কমিশন তাদের যে রিপোর্ট সেটা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, কিন্তু জমা দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস পাওয়া যায়নি এবং সরকারের একজন উপদেষ্টা বলেই দিয়েছে যে আমরা আসলে পে স্কেলটা বাস্তবায়ন করতে চাচ্ছি না। তো তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এটার ফলে আজকে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মবিরতি দেওয়া হয়েছে। তো কর্মবিরতিতে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও 1 জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিসগুলোতে কর্মচারীরা 2 ঘন্টা অবস্থান করে কর্মসূচি ও বিক্ষোভ। বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও 1 জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিসগুলোতে কর্মচারীরা 2 ঘন্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে। আজকে রবিবার 1 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়েছে। সোম ও মঙ্গলবারও ঠিক একই কর্মসূচি পালন করা হবে। তো সরকারের নজরে আসতে হবে, সরকারকে বোঝাতে হবে যে কর্মচারীরা কি পরিমাণ কষ্টে আছে। আন্দোলনকারীরা জানিয়েছে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছে। এ লক্ষ্যে সরকার একটি কমিশন গঠন করেছে, যে কমিশন রিপোর্ট সরকারের হাতে ইতিমধ্যে চলে গিয়েছে, কিন্তু গেজেট প্রকাশের গড়িমসির কারণে এবং সরকারের জ্বালানি উপদেষ্টা যখন বলেছে এই সরকার কমিশন বাস্তবায়ন করবে না, তখন ক্ষোভে আগুনে জ্বলে উঠেছে সরকারি কর্মচারীরা, যেটা খুবই দুঃখজনক। তার বক্তব্য তো সবাই শুনেছে এবং সকাল থেকে সারা দেশের অফিসগুলো 2 ঘন্টার জন্য সেবা বন্ধ করে রাখে, এতে জনগণের ব্যাপক ভোগান্তির শিকার হয়। এ বিষয়ে কর্মচারীরা বলেছে তারা দীর্ঘদিন ধরে ধৈর্য ধারণ করেছে, অপেক্ষা করেছে, কিন্তু সরকার তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য ন্যূনতম বেতনটুকু যদি না দেয় তাহলে আর কতদিন ধৈর্য ধারণ করবে। তাই তারা বাধ্য হয়ে এই কর্মবিরতিতে গিয়েছে এবং দাবি আদায় ঐক্য পরিষদ থেকে 1 থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত টানা টানা 2 ঘন্টা কর্মবিরতি করবে এবং এর মধ্যে দাবি আদায় না হলে আগামী 6 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবনমুখী ভুখা মিছিল করা হবে এবং সেটা বেশ বড়সড় একটা আয়োজন করা হচ্ছে। এবং সারা বাংলাদেশে আজকে যে কর্মবিরতিগুলো করা হয়েছে সেটা চোখে পড়ার মতো এবং বিভিন্ন মিডিয়াতে এটা এসেছে এবং বিভিন্ন ছবি আপনারা তো দেখতেই পারতেছেন। তো এইগুলো হচ্ছে যে সরকারকে জাস্ট একটা মেসেজ দেওয়া যে কর্মচারীরা খুব কষ্টে আছে, তাদের যে পে কমিশন গঠন করা হয়েছে তাদের জন্য এবং পে স্কেলের দাবিতে এই বিষয়গুলো করা হচ্ছে। তো সরকার ইতিবাচক দিক থেকে নিবে এবং সরকার এ বিষয়ে যথেষ্ট ইতিবাচক হয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা সুন্দর গেজেট প্রকাশ করবে নির্বাচনের আগে, যাতে এই পে স্কেলের গেজেটটা প্রকাশ হয়। সেই জন্য মূলত এই কর্মবিরতি দেওয়া হয়েছে।